শিমুল, আপনি কি হচ্ছে যে হোস্ট? হ্যালো, ওয়েলকাম এভরিওয়ান। চিটা না না না, আমার বাড়ি চিটাগাং হবে কেন? আমার বাড়ি রাজশাহীতে। চিটাগাং তো আমি নিজে একবার গেছি আমার জীবনে। নো, আচ্ছা, জানি না কেন মনে হয়েছে। বাট আপনি তাহলে সিঙ্গার মেবি। নয় ছয় কি করেন আপনি? খাওয়া দাওয়া করছেন? আবার এই তো শিমুল, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? না, মডেল না, ওইরকম না। বাট আমি একটা হচ্ছে বিউটি কন্টেস্টে মানে আর কি ছিলাম, তো ওখানে ফার্স্ট হয়েছিলাম। এরপরে আমি চাইছিলাম যে মিউজিক ভিডিও বা এইসব করবো, তারপর নাটক, কিন্তু বাসা থেকে করতে দেয়নি। বলছে না, এসবের দরকার নাই, পড়াশোনা করো, কেবল তুমি অনার্সে ভর্তি হইতেছো, এই জন্য বাদ দিচ্ছি। থ্যাংক ইউ নয়সয়। আজকে অফ ডে তো, তাই সাজে শুধু। ও আচ্ছা, বিউটিফুল গার্ল। থ্যাংক ইউ শিমুন। ভেরি বিউটিফুল গার্ল দেখেই তো কপালটা, মানে কি বল, খুব ভালো। রিয়েলি রিয়েলি না, আমি লাইভ করার জন্য এরকম ড্রেস পরছি। বাসায় আমি অনেক ভালো ড্রেস পরে থাকি। আমি লাইভ করছি, বুঝছেন কি হয়েছে শোনেন, এই ড্রেসের অনেক কাহিনী আছে। আমি লাইভ করছি, আমার লাইভে কালকে না 2 দিন আগে একজন আসছে। তো আমি বলছি যে আমার হচ্ছে যে কোনো কিছু হইতেছে না, টার্গেট হইতেছে না, ভালো লাগতেছে না, লাইভে শুধু বোর হয়ে বসে থাকতে হচ্ছে। তো তখন বলছে যে তুমি হচ্ছে কেমন, মানে এরকম খ্যাত হয়ে বসে থাকো, এই করো সেই করো। তারপরে আমি ওনাকে ব্লক দিছি। এরপরে আবার ব্লক খুলছি, খুলে বলছি আচ্ছা ঠিক আছে, বলেন তো আপনি কি কি দেখা এরকম বললেন। তখন সে বলছে যে তুমি তো কেমন ড্রেস পরে বসে থাকো, কেউ তোমার লাইভে আসবেই না, আসতেই চাবে না। গিফটটাতে না কেমন মেকআপ আসে, তাই জানি না কি গিফটটাতে মেকআপ আসে, এটা তো বুঝলাম। তো এই কথা বলছে, এরপর আমি বলছি আচ্ছা ঠিক আছে। লাস্ট ইফেক্ট আছে, ভালো তো তাহলে, কিন্তু আমার এখানে শো করতেছে না। ইটস রিয়াজ, হ্যালো।